সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেটে। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। বাহরাইনে শুরু হয়েছে মেট্রো রেলের প্রথম ফেজের কাজ। সৌদিতে সর্বাধিক কর্মী পাঠিয়ে মাইল ফলক করল বাংলাদেশ। কুয়েত আর আমিরাতে জেকে বসেছে শীত। এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। শুরুতেই বাহরাইনের খবর। বাহরাইনে মানামায় বিমানবন্দরের সাথে বিভিন্ন এলাকাকে যুক্ত করে একটি মেট্রো রেল প্রকল্পের প্রথম রুটের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে সিফ পর্যন্ত একটি লাইন এবং জুফায়ার থেকে ইসা টাউন পর্যন্ত আরেকটি লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রাথমিক ধাপে মোট 20টি মেট্রো স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং এতে দুটি প্রধান ইন্টারচার্জ স্টপ থাকবে। একটি হবে বাহরাইন ফাইন্যান্সিয়াল হারবার এলাকায় আর অন্যটি সেন্ট্রাল মার্কেট এলাকায়, যা আবাসিক এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ অংশগুলোকে সরাসরি যুক্ত করবে। এই মেট্রো নির্মাণ শেষ হলে মানামায় ট্রাফিক জ্যাম কমবে, নাগরিক এবং প্রবাসীদের কাছে যাতায়াত অনেক বেশি সুবিধাজনক হবে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, মেট্রো প্রকল্প দুটি আলাদাভাবে পরিকল্পনা এবং বাস্তবায়ন করা হলেও ভবিষ্যতে এগুলো একে অপরের সাথে যুক্ত হবে। 2025 সালে সৌদিতে গেছেন 7,50,000 বাংলাদেশি, যা ইতিহাসের সর্বোচ্চ। সংখ্যাটি গত বছরের চেয়ে প্রায় 16% বেশি। দেশটিতে আছেন প্রায় 35 লক্ষ প্রবাসী বাংলাদেশি আর বছরে $5 বিলিয়ন বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, ধীরে ধীরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরব প্রধান গন্তব্য হয়ে উঠছে। এর ফলে বাংলাদেশিদের শক্তি, দক্ষতা আর বিদেশি সমর্থন আরো বৃদ্ধি পেয়েছে। সৌদি থেকে আসা রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শুধু সাধারণ কাজ নয়, বরং উচ্চ দক্ষ লোকবল নিয়োগও এখন আগের চেয়ে অনেক বেশি। বিশেষ করে তাকামল স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম এবং প্রশিক্ষণ কেন্দ্র বাড়িয়ে দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরো দক্ষ বাংলাদেশি শ্রমিক নিয়োগের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। কুয়েতে জেকে বসা হাড় কাঁপানো শীতে জনজীবন পর্যদস্ত হয়েছে। এমন শৈত্যপ্রবাহ 7 জানুয়ারি পর্যন্ত চলবে। শৈত্যপ্রবাহের কারণে মরু অঞ্চলের কিছু এলাকায় বরফ জমাট বাঁধা এবং শিলাবৃষ্টির মতো অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাতে তাপমাত্রা মরু অঞ্চলে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। অন্যান্য এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে এবং রাতে সর্বনিম্ন 1 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এদিকে শীত বাড়ায় ঘরবাড়ি গরম করার কাজে লাগে এমন কয়লার দাম প্রায় 75% বেড়ে গেছে কুয়েতে। শীতের এই সময়টায় সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বেশ অস্থির। তীব্র ঠান্ডা বাতাস, আকাশে ধুলো জমছে আর কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, দিনের বেলায় হালকা কুয়াশা দেখা দিতে পারে আর রাতে তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে। আবহাওয়া বিভাগ নাগরিক এবং প্রবাসীদের বাইরে গেলে সতর্ক থাকতে এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে চলতে পরামর্শ দিয়েছেন। কুয়াশার কারণে সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।